এর আগে আমি একটি কন্টেন্টে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাস যখন লেখা হবে, শেখ হাসিনার অধ্যায় যখন লেখা হবে, তখন অবশ্যই আয়নাঘর উঠে আসবে। জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেগুলো যেরকম উঠে আসবে, আয়নাঘর বিশ্বাস করেন আর না করেন এটা আপনাদের বিষয়, যারা আওয়ামী লীগ ঘরানার মানুষ। কিন্তু এটা অবিশ্বাস করাটাও কতটা সুস্থতা সেটা একটু খেয়াল করবেন। কারণ হচ্ছে একটা সরকার সে ভালো দিক করতে পারে, করেছে, আওয়ামী লীগ সময় ভালো দিক হয় না, এটাও আবার একেবারে চোখ বন্ধ করে কেউ অস্বীকার করবেন সেটার পক্ষপাতী আমরা না। কিন্তু খারাপের পরিমাণটা কতটুকু এই আয়নাঘর আলোচনায় থাকবে, সেই আয়নাঘর নিয়ে আবার রাজনীতি হবে ভবিষ্যতে, এটাও আমি বলেছি স্বাভাবিক। তার বিরোধীরা, আওয়ামী লীগের বিরোধীরা সেটা করবে। আয়নাঘর বর্তমান সরকার সেটাকে নানানভাবে দেশ বিদেশে তুলতে গিয়ে নানান বিতর্কের তৈরি হয়েছে যে সিলেক্টিভ কিছু মিডিয়া কেন সিলেক্টিভ ভুক্তভোগীরা, কেন সবাইকে আমজনতার মধ্যে যারা এতদিন যারা ভুক্তভোগী হয়ে যুদ্ধ করেছে তারা কেন নাই। এই সময় আরও একটি গুরুতর বিষয় সামনে এসছে, যেটা 5 আগস্টের পরে খুব আলোচনা হচ্ছিল, তাহলে তখন কেন নজর দেওয়া হয়নি। আবারও রিপোর্ট আসছে, সেই রিপোর্টটি বিবিসি পিক করেছে। আলামত ধ্বংস করলো কারা, আমরাও তাই বলছি। যেটা মানবজমিনের হেডলাইন, মানবজমিন বলছে আলামত ধ্বংস করলো কারা, সেই রিপোর্টই আবার বিবিসি তারা চয়েস করে নিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার আয়নাঘর নামের গোপন বন্দিশালাগুলোতে কি ঘটেছিল সেটি দেখতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র। যাই হোক, অনেকে এখান থেকে ফিরে আসেননি, তাদের শেষ গন্তব্য ছিল মৃত্যু। পরিদর্শন সময় দেখা গেছে বন্দিশালা অনেক আলামত মুছে ফেলা হয়েছে, দেয়ালে রং করে মুছে দেওয়া হয়েছে, বন্দীদের লেখা ভেঙে ফেলা হয়েছে, কক্ষের বিভাজন, নির্যাতনের জন্য ব্যবহৃত সরঞ্জামের অনেক কিছুই গায়েব হয়ে গেছে বা অকেজো করে ফেলা হয়েছে, এমনকি সিসি ক্যামেরার ফুটেজও হারিয়ে গেছে। অবিশ্বাস্য না? এতে প্রশ্ন উঠেছে কারা এই আলামত ধ্বংস করলো, কেন করলো, আর এর জবাব কি পাওয়া যাবে? গুম কমিশন বলছে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস হয়েছে। ভুক্তভোগীদের অনেকেই তাদের বন্দী থাকার অভিজ্ঞতার বর্ণনা করেছেন। কেউ গুম হয়ে কয়েক মাস কাটিয়েছেন, কেউ বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি কেউ কেউ তাদের নির্যাতনের সেই নির্দিষ্ট কক্ষ শনাক্ত করেছেন। সরকার বলছে আয়নাঘর সিলগালা থাকবে, তদন্ত চলবে, তবে সত্যিকারের বিচার হবে কিনা সেটাই বড় প্রশ্ন। এটা আসলে খুবই সাংঘাতিক একটা বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর তারা সবচেয়ে বেশি মনোযোগী দিয়েছে যে মাঠ পর্যায়ে সরাসরি আওয়ামী লীগকে তখন এই যে হাতে নাতে ধরা, খপ করা। এটাও আবার প্রশ্ন জাগে, তাহলে আওয়ামী লীগের সব বড় বড় রাঘব বোয়াল্লা ম্যাক্সিমাম কীভাবে ভেঙে গেল? এই কয়েকজন ছাড়া, ধরেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী তো ছিল 400-450 বলতে গেলে, এবং এই পদমর্যাদার লোক ছিল, তার মধ্যে কয়জন জেলে আছে? আচ্ছা, বাকিরা এবং যারা মাস্টার মাইন্ড, যারা নীতি নির্ধারক, তারা সব চলে গেল তো এই 5 তারিখের পরপরই চলে গেল। এবং বলা হচ্ছে হঠাৎ করে ডক্টর ইউনূস 7 তারিখে এসে শপথ নিয়েছেন, ব্যাপারটা তো এমন না। তিনি বলেছেন অনেক কিছু পূর্ব পরিকল্পিত, যা হয়েছে পরিকল্পনা মাফিক হয়েছে। সেইখানে এই আয়নাঘর, এবং যদি আমি অনেকগুলো কন্টেন্টে বলছি যে বিচারকে যদি আপনারা প্রায়োরিটি দেন, তাহলে তো এই আলামত আরও আগে থেকেই নষ্ট হওয়ার কোনো কথা ছিল না, এখন এই প্রশ্ন ওঠারও কথা ছিল না। নাকি এই বিচার বলে একটা সময় যাবে এবং আপনারা যে রাজনৈতিক দল গঠন করছেন এর মধ্যে দিয়ে শুধু বিএনপির পথ বন্ধ হবে? আয়নাঘর এই আলামতের দায়ও কি কাউকে নিতে হবে না? আলামত নষ্ট হওয়ার এই দায়ও কি কাউকে নিতে হবে না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।